পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী কমিটির উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা কোঅর্ডিনেশন কমিটির জেলা একবিংশতি সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। জেলার শম্ভুনাথ চক্রবর্তী মঞ্চে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মচারী, প্রতিনিধি ও সংগঠনের নেতৃত্ববৃন্দ। এদিনের সকালে বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে সূচনা হয় জেলা সম্মেলনের। এদিনের সম্মেলনে সরকারি কর্মচারীদের নানান দাবি দেওয়া ও সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান ও স্থায়ী বেতন কমিশন গঠন, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতার ন্যায্য সংশোধন, চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ, হেলথ স্কিমে অন্তর্ভুক্তিকরণ সহ কর্মচারীদের অধিকার রক্ষার বিভিন্ন দাবিকে সামনে তুলে ধরা হয়। সম্মেলনে বক্তারা সরকারের বিভিন্ন নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল কর্মচারীদের উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণ। জেলা সম্মেলনের প্রথম পর্বে রক্তপুর জেলা কমিটির সভাপতি কমরেড সুরেশ সিনহা, রক্তে রঙা লাল পতাকা তোমায় জানাই লাল 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 সালাম। রক্তে রঙা লাল পতাকা তোমায় জানাই লাল 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 সালাম। শত শহীদের রক্তে রঙা লাল পতাকা তোমায়। এবারে শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। হবে না কো ব্যর্থ শহীদের রক্তে, হবে না কো ব্যর্থ রক্ত ঋণ শোধ করো। শহীদের শহীদ তোমায় মোরা ভুলিনি, ভুলবো না। বাবলু কুমার ঘোষ, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য। আজকে এখানে আসার কি কারণ? আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির এবছর হচ্ছে সম্মেলনের বছর। ইতিমধ্যে বিভিন্ন এই জেলা সম্মেলন, যেমন আজকে উত্তর দিনাজপুর জেলা সম্মেলন হচ্ছে, বিভিন্ন জেলা সম্মেলন, ব্লক সম্মেলনগুলো আমরা করে এসেছি, মহকুমা সম্মেলন করে এসেছি। আজকে এই উত্তর দিনাজপুর জেলা সম্মেলন, পরবর্তীকালে এই সম্মেলনগুলো হয়ে গেলেই আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যে একবিংশতিতম রাজ্য সম্মেলন কৃষ্ণনগর শহরে অনুষ্ঠিত হবে, নদিয়া জেলার 10 থেকে 12 জানুয়ারি। সেই জেলা রাজ্য সম্মেলনের পূর্বে আজকে জেলা সম্মেলন আমরা উপস্থিত হয়েছি এবং সেই উপলক্ষে আমি এখানে এসেছি। এই জেলা সম্মেলনের বিশেষ কি আপনাদের দাবি দেওয়া থাকছে? আমরা সম্মেলনে আমরা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া থাকে। একজন রাজ্য সরকারি কর্মচারী হিসেবে যেমন প্রতি বছর তার প্রাপ্য ডিএ পাওয়া, তার প্রতি 10 বছর অন্তর যে বেতন কমিশন হওয়া, কেন্দ্রীয় সরকার করার পর বেতন কমিশন হওয়া, এটা যেমন থাকে, তার সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে যে দাবিগুলো আরো প্রকট হচ্ছে যে আমরা সরকারি দপ্তরে দিনে দিনে স্থায়ী পদ শূন্য হচ্ছে। একজন রিটায়ার করার পর সেই চেয়ারে নতুন কেউ আসছে না, তার জায়গায় যেটা আসছে চুক্তিপ্রথার কর্মচারী, যাদের বেতন মিনিমাম, তাদের জীবন ধারণের ক্ষেত্রে সেটা অসুবিধা হচ্ছে। সেই চুক্তিপ্রথার কর্মচারী আমরা বলেছি তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, স্থায়ীভাবে নিয়োগ করতে হবে। শুধু তাই নয়, নতুন করে বিভিন্ন আমাদের যে নিয়োগ সংস্থাগুলো আছে, পিএসসি এই যেমন আছে, তাকে সজীব করতে হবে, তাকে মানে সচল করতে হবে, সেটাকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। তার মাধ্যম দিয়ে স্থায়ী চাকরি স্বচ্ছভাবে, আমরা এই দাবিটাও করেছি। এখন দেখছি চাকরি যেভাবে চুরি হচ্ছে, বিভিন্নভাবে যে বালি চুরি, বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, এই সরকার যে লুটের রাজত্ব, তার সাথে চাকরি চুরিটাও একটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। দেখেছেন মাস্টারমশাইদের যে চাকরি, যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় বসে, যারা অযোগ্য তারা সাদা খাতা জমা দিয়েছে, তারা আজকে বিভিন্নভাবে মাস্টারমশাই হচ্ছেন। এটা একটা আশঙ্কার কারণ। যেমন স্থায়ী যারা শিক্ষক হচ্ছে না, তারা অযোগ্য শিক্ষক, তেমন এই অযোগ্য শিক্ষক যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা লেখাপড়ার দায়িত্ব নেবে, তাহলে তাদের লেখাপড়াটা কোন পর্যায়ে পৌঁছবে, এই একটা আশঙ্কার মধ্যে আছে। আমরা জেলা সম্মেলন আলোচনা করব। আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে করি যে আমরা সরকারি কর্মচারী একটা দ্বীপের মধ্যে থাকি না, আমরা থাকি সমাজের মধ্যে। অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষের, কৃষক, শ্রমিক, আজকে বিভিন্ন সাধারণ মানুষ, ছাত্র, যুব, তাদের প্রত্যেককে আজকে ধরুন লেখাপড়ার বিষয়টা উঠে গেছে। সরকারি যে কেন্দ্রীয় সরকার যে নয়া শিক্ষা ব্যবস্থা এনেছে, তার মধ্যে দিয়ে কার্যত সরকারি শিক্ষা ব্যবস্থা থাকবে না। এর ফলে কি হবে, সাধারণ প্রান্তিক মানুষ, হয়তো যাদের পয়সা আছে তারা
অন্য জায়গায় পয়সা দিয়ে পড়তে, কিন্তু সাধারণ প্রান্তিক মানুষের ছেলে মেয়েদের লেখাপড়ার অধিকার থেকে বিচ্ছিন্ন হবে, বিযুক্ত হবে। এবং স্বাস্থ্য ক্ষেত্রের যে সমস্ত দেখছি আজকে বেসরকারি কর্পোরেট হাসপাতাল যে রমরমা, অথচ সরকারি হাসপাতালগুলো ঢুকছে ব্লক থেকে শুরু করে, সেগুলো যদি ঠিকঠাক না হয়, সেগুলো যদি চিকিৎসা না হয়, তাহলে সাধারণ মানুষের চিকিৎসা করতে হবে। অর্থাৎ এই সব স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত বিষয়টাই আজকে আক্রান্ত। এবং সমগ্র আজকে যেটা এনেছে, মানুষ যেটাকে তার রোজগারের যে 8 ঘন্টার যে রোজ ছিল, সেটা আজকে 12 ঘন্টায় তাদের সেই একই মজুরি পেতে হচ্ছে। অথচ দেখছি মালিকের মুনাফা দিনে দিনে বাড়ছে, মালিকের মুনাফা দিনে দিনে বাড়ছে, তাদের বাড়ছে, কিন্তু শ্রমিকের মজুরি দিনে দিনে কমছে, মূল্যবৃদ্ধির দাপট, তার ফলে জীবন তাদের দুর্বিষহ। এইটাই আমরা আমাদের জেলা সম্মেলনে আলোচনা করবো। আগামী দিনের আমরা সম্মেলনের যে আস্থাটি রূপরেখা ঠিক করব, সেই লড়াই আন্দোলন আমরা রাস্তায় থাকবো যতক্ষণ না এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাইছি। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও এমন একটা নিয়োগকর্তা, এমন একটা সরকার তৈরি হোক যাতে সাধারণ মানুষের এই সমস্ত বিষয়গুলোকে তারা উপশম করে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।